নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আমাদের বঙ্গে বর্ষা আপাতত বিদায়ের পথে, আর শরতের আগমনের শুরু। আর এই শরতের আগমনের সঙ্গে সঙ্গেই হিমেল হাওয়ার পরশে আমাদের মতো ছোট ছোট গাছপ্রেমীদের মনে আনন্দের জোয়ার বইয়ে তোলে। কারণ শরতের পরে শীতের আগমনের শুরুতেই আমাদের শখের ছাদ বাগানগুলি নানা রকম ফুলে ভরিয়ে তুলতে হবে, আর তার জন্য চাই উপযুক্ত মাটি প্রস্তুতি। আর এই উপযুক্ত মাটি প্রস্তুতি করতে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের মাটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস ও নানা ধরনের পোকামাকড়ের ডিম থেকে যায়। তারা মাটি থেকে খাবার না পেলেও দিব্যি এরা মাটির ভেতরে কয়েক বছর ধরে থেকে যায়। পরে আমরা সেই মাটিতে যখন আবার আমাদের শখের গাছগুলি বসাই, তখন এরা সেই গাছগুলিকে আক্রমণ করে আবার দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। তাই এদেরকে আমাদের মাটি থেকে বিতাড়িত করতে হবে, এবং এদের হাত থেকে আমাদের মাটিকে মুক্ত করার নামই হলো মাটি শোধন। আমাদেরকে এটা মনে রাখতে হবে, উর্বর বা উন্নত মানের মাটি তৈরি করতে আমরা যদি না পারি, তাহলে ভালো ফুল বলুন বা ফল গাছই বলুন না কেন আমরা তৈরি করতে পারবো না। তাই উর্বর মাটি তৈরি করতে হবে। আর এই সুন্দর মাটি বানানোর পেছনে আমাদের চুনের অবদান অপরিহার্য, এটা অস্বীকার করা যাবে না কিছুতেই। তাহলে এবার আমরা জেনে নিই কোন ধরনের মাটিতে আমরা চুনের ব্যবহার করতে পারবো। আমরা প্রত্যেকেই জানি মাটির দুই ধরনের চরিত্র হয়ে থাকে, এক আম্লিক হয় মাটি এবং দুই ক্ষারীয় ধরনের হয়। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন মাটি আম্লিক আর কোন মাটি ক্ষারীয়? তাহলে এটা জানতে হলে আগে আমাদের মাটির পিএইচ কতটা আছে সেটা জানতে হবে বা বুঝতে হবে। আমরা যদি জানতে পারি যে মাটিতে আমাদের শীতের ফুল গাছগুলো বসাবো, সেই মাটির পিএইচের লেভেল যদি 6-এর নিচে হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের মাটিটা আম্লিক আছে। আর বন্ধুরা, আমরা যদি এই মাটিতে গাছ বসাই, তাহলে দেখব আমাদের যে গাছগুলি বসাচ্ছি সেই গাছগুলির গাছের পাতা ক্রমশ আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। তবু আমরা সেই মাটিকেই আমরা সার দিচ্ছি, খাবার দিচ্ছি, কিন্তু গাছের কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না। এই সময় আমাদের করণীয় হবে, আগে আমাদের এই আম্লিক মাটি থেকে পশম মাটি বা নিউট্রাল মাটি বানাতে হবে। আমরা জেনে নিই যে আমাদের গাছের মাটি যদি আম্লিক হয়ে থাকে, তাহলে আমাদের গাছের কি কি ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে। যেমন আমাদের মাটিতে যে পুষ্টিমূল্য উপাদানগুলি আছে সেগুলি গাছ গ্রহণ করতে পারে না। তাহলে কোন কোন খাবারগুলি গাছ গ্রহণ করতে পারবে না সেটা আগে আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে ফসফরাস, 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম, এবং 3 নম্বর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এই মূল 3 ধরনের খাবারই গাছ নিতে পারবে না। তাহলে তখনই আমরা দেখব যে এই 3টে খাবারের বিনা আমাদের গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে। এবার আমরা জেনে নিই যে আমাদের মাটিতে চুন বসালে, এই চুন দিলে যে চুনের কি কি ভালো গুণ আছে। তাহলে আমরা জেনে নিই যে আমাদের প্রথমেই আমরা জানতে হবে যে এই চুনের ধরন কি বা কত ধরনের চুন হয়ে থাকে। চুন আমাদের সাধারণত এখানে 3 ধরনের আমরা পেয়ে থাকি। এক হচ্ছে দলচুন, 2 পান খাবার চুন এবং কলি চুন। তাহলে এর মধ্যে আমরা যে কোনো একটি চুনই যদি গাছের জন্য ব্যবহার করি, তাতেই আমাদের হবে। তাই বন্ধুরা, এবার চলুন মাটিকে অ্যাসিডিটি লেভেল থেকে সরিয়ে নিয়ে আমরা কীভাবে মাটিটাকে আমরা পশমন বা নিউট্রাল মাটি বানাবো সেটা আমরা দেখি, এবং মাটির ক্যালসিয়াম লেভেলটা বাড়াই। চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমাদের মাটির লেভেলটাকে কীভাবে আস্তে আস্তে আমরা বানাতে পারবো।
দেখুন বন্ধুরা, আমি এখানে 10 ইঞ্চি টবে এক টব আমি মাটি নিয়ে নিয়েছি। এই মাটিটাকে আমি চুন মেশাবো। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই পান খাবার চুন। আমি দু ধরনের চুন ব্যবহার করি। টবের মাটির ক্ষেত্রে এই পান খাবার চুন এইগুলো 5 টাকা করে দাম। আপনারা যে কোনো পান বলতে আপনারা কাঁচা পান যেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসি ঠাকুর দেবতার পুজোতে লাগাই, সেই পানের দোকান আপনারা পেয়ে যাবেন এরকম 5 টাকা করে চুনের প্যাকেট। আমি আজকে নিয়ে এসেছি অনেকগুলো প্যাকেট। এগুলো পান খাবার চুন। আর আমার এখানে অনেক মাটিতে গাছ বসাই, তার জন্য বাগান আছে। সেই বাগানের জন্য আমি হার্ডওয়্যার থেকে এরকম চুনের প্যাকেট নিয়ে এসেছি। এগুলো 10 কিলোর প্যাকেট থাকে, খুবই দাম সামান্য, আপনারা পেয়ে যাবেন। এইগুলো যদি আপনাদের প্রচুর গাছ লাগান মাটিতে, তখন আপনারা এই চুন ব্যবহার করবেন, তাতে কোনো ক্ষতি হবে না, কিন্তু পরিমাণটা বুঝে দেবেন। দেখুন বন্ধুরা, এবার আমি আমার এই টবে এক টব মাটির আমি পরিমাণ দেখাচ্ছি, কারণ আমার প্রচুর টব মাটি বানাতে হবে, তাই অত মাটি দেখাতে গেলে আমার ভিডিওটা দীর্ঘতর হয়ে যাবে। তাই আমি একটা টবেরই মাটির পরিমাণ দেখাচ্ছি। দেখুন, আমার এখানে 10 ইঞ্চি টবের এক টব মাটি নিয়েছি। এই মাটিতে আমি এই চুনটাকে ব্যবহার করব। আমার এই চামচটা বন্ধু 10 গ্রামের চামচ, তাই আমি 10 গ্রাম নিলাম। এটা আরও 10 গ্রাম নিলাম আমি। এটা পড়ছে না, কোনোভাবে আটকে গেছে, তাই আমি 20 গ্রাম নিলাম। বন্ধুরা, আপনারা এই 20 গ্রামই নেবেন, এর বেশি নেবেন না। এবার 20 গ্রাম হয়ে গেছে। দেখুন, আমি 20 গ্রাম চুন নিলাম। 10 ইঞ্চি টবের এক টব মাটি বানানোর জন্য আমি 20 গ্রাম চুন নিলাম। আপনারা যদি 8 ইঞ্চি টবের গাছ বসান, তাহলে আপনারা সেখানে 15 গ্রাম চুন নিতে পারেন। সেখানে 20 গ্রাম হলেও ক্ষতি নেই, কিন্তু আমি সবসময় পরিমাণ কম দিই, কারণ আমি চাই না আমার গাছগুলো বেশি জিনিস পেয়ে পাতা জ্বলে যাক বা পুড়ে যাক, তাই আমার খুব কষ্ট লাগে। তাই আমি পরিমাণ সবসময়, খাবার বলুন ওষুধ বলুন, সবই আমি কম কম পরিমাণে দিই। তাই এই 10 ইঞ্চি টবের জন্য 10 গ্রাম করে 2 চামচ দিলাম, মানে 20 গ্রাম আমি চুন দিলাম। আপনারা যত টব বসাবেন গাছ, সেই অনুযায়ী আপনারা চুন ব্যবহার করবেন। 20 গ্রাম করে 10 ইঞ্চি টবের জন্য হিসাব করে আপনারা যত টব গাছ বসাবেন, ফুল গাছ বসাবেন, সেইগুলো আপনারা নির্ধারিত করে নেবেন। আর বাগানের ক্ষেত্রে আপনারা একটা পরিমাণ করে নেবেন, কার ছোট বাগান কার বড় বাগান বড় বাগান আছে সেইটা হিসাব করে বলা যাবে না, আপনারা আন্দাজ করে একটু নিয়ে নেবেন। বন্ধুরা, আপাতত আজকে আমার এই ভিডিওটা এইরকমভাবেই আমি চুনের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম। চুন যে যখনই আমার এই মাটিতে চুনের পরিমাণ পড়ে যাবে, তখনই কিন্তু ক্যালসিয়ামের আমাদের বৃদ্ধি ঘটবে মাটিতে। তাই আপনারা ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে মাটিতে চুনের ব্যবহার করুন। চুনের অনেক রকম, আমাদের মাটিতে চুন ব্যবহার করলে অনেক রকম আমরা গুণ পাবো সেই মাটি থেকে। তাই আপনারা প্রত্যেকে মাটিতে সার মেলানোর আগে মাটি উর্বর করার জন্য আপনারা চুন ব্যবহার করুন। চুনের কোনো বিকল্প হয় না। তাহলে বন্ধুরা, আবার বলি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। এবং যেসব বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে ফুল সংক্রান্ত যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তাহলে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশান যাবে এবং আপনি সেই ভিডিও দেখতে পারবেন। আবার বলি বন্ধুরা, আপনাদের যত দিন যাচ্ছে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর আগের ভিডিওতেও 1700-র উপর ভিউ হয়ে গেছে। আমি কল্পনা করতে পারছি না, প্রতিটা ভিডিওতেই আপনাদের আশীর্বাদ আমার মাথার উপরে ফুলের মতো ঝরে পড়ছে। ভগবানের প্রার্থনা করি আপনাদের এইভাবেই আপনাদের আশীর্বাদের হাত আমার মাথার উপর থাকুক এবং আপনারা সকলে ভগবান আপনাদের মঙ্গল করুন। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমার ভিডিওটা এখানে বন্ধ করছি। সন্ধ্যে আচ্ছন্ন হয়ে এসেছে, আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার, পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে।